নমস্কার বন্ধুরা, সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি পটলের একটা দুর্দান্ত নতুন রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা একবার বানিয়ে যদি এইভাবে খাও বন্ধুরা, যারা পটল খাও না তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে, আঙুল চেটে পুটে খাবে, মাছ মাংস ফেলে। পটলের এই নিরামিষ পদটি থাকলে কিন্তু বন্ধুরা, তো চলো কিভাবে বানিয়েছি দেখে নাও ভিডিওটা। আর এটা বানানো খুব সহজ বন্ধুরা, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5 থেকে 6টার মতো পটল নিয়েছি। পটলের সাইডগুলো কেটে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে পটলের গায়ের যে পাতলা খোসাটা সেটাকে আমি উঠিয়ে নিয়েছি। তোমরা চাইলে বটির সাহায্যে ঘষে উঠিয়ে নিতে পারো। এখন আমি এই গ্রেটারটার সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে একদম পাতলা ঝিরিঝিরি করে এটাকে গ্রেট করে নিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি আলু, মিডিয়াম সাইজের আলুটাকেও সেম পটলের মধ্যে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন দুটোকে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি সাইডে। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি পটল আর গ্রেট করে রাখা আলুটা। এখন আলু পটলটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে ফোড়নে কালো জিরে দিয়েছি, তোমরা চাইলে এখানে হিংও ব্যবহার করতে পারো বন্ধুরা। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি পটল আর আলুর মধ্যে মশলাটাকে। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে ঝালটা বন্ধুরা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এইভাবে 3-4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরটা ড্রাই হয়ে আসছে। তারপর এটাকে একটা থালার মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো বেসন। যদি বেসন না থাকে বন্ধুরা, এখানে কিন্তু 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচের মতো ময়দা ব্যবহার করাও যেতে পারে। এখন আমি ভালো করে বেসন পটলের পুরের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তারপর এর মধ্যে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব খুব সুন্দর করে, যাতে বেসন আর পুরটার ভালো করে মিশ্রণটা মিশে যায়। কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে মাখার পরে দেখুন পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর হাতটা একটু পরিষ্কার করে নিয়ে আমি হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু হাতে তেল লাগিয়ে নিলে বড়াগুলো কিন্তু হাতে আর লাগবে না। সবগুলো একইভাবে বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি গোল মতো শেপ দিয়ে, তোমরা তোমাদের পছন্দ মতো শেপও দিতে পারো। তারপর একটা প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি আর গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছিলাম আগে, কিছুটা তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো সব দিয়ে দিয়েছি। বড়াগুলো একটা পিঠ ভেজে নেব ভালো করে লাল করে, তারপর আমি ওপর পিঠটা পাল্টে দিচ্ছি। এইভাবে লাল করে মুচমুচে করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো 2-3 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর বড়াগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে লাল হয়ে মুচমুচে ভাজা করে নিতে হবে। এগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো একটা প্লেটের মধ্যে। তারপর কিছুটা তেল উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি টমেটো একটা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম পছন্দ করো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম জলটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে, যাতে সুন্দরভাবে মিশে যায়। তারপর ঢেকে মশলাটাকে কষিয়ে নেব একদম লো টু মিডিয়াম আছে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
তো ঢাকা খুলে দিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে হালকা উষ্ণ গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু তার টেস্ট কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তাই অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম আছে। তো 4-5 মিনিট পর দেখুন এটা রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এর থেকে গ্রেভি কিন্তু কম রাখবো, কারণ গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই টেনে নেবে। তাই এর থেকে কম গ্রেভি আর রাখছি না। ওপর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে কোনো নিরামিষ রান্নাতে দিলে কিন্তু টেস্টটার ব্যালেন্সটা খুব সুন্দর থাকে বন্ধুরা। তাই তোমরা যদি পছন্দ করো অবশ্যই চিনি দিতে পারো এর মধ্যে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আমি। এটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। আর যারা নিরামিষ পছন্দ করো তাদের তো বলতেই নেই, এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে কতটা অসম্ভব লোভনীয় একটা রেসিপি কত অল্প সময়ের ভিতরেই তৈরি হয়ে যায়। আর তোমরা যদি এটা দুপুরে লাঞ্চের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু গরম গরম ভাতে যদি এই রেসিপিটা থাকে বন্ধুরা, তোমরা এই একটি পদ দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিষে খেয়ে ফেলবে বন্ধু। অসম্ভব সুন্দর একটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। সবাই ভালো